নমস্কার বন্ধুরা, প্লান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর যে মূল বিষয় হচ্ছে এই যে এখন যে স্প্রিং টাইম বা সামনে যে আমাদের সামার বা গ্রীষ্মকাল আসছে, তো এই সময় আমরা অ্যাডেনিয়ামের কিন্তু পটিং বা রিপোর্টিং দুটোই কিন্তু করতে পারি। তো আজকের ভিডিওর যে মূল বিষয়টা হচ্ছে যে অ্যাডেনিয়ামকে আমরা কিভাবে পটিং রিপোর্টিং করব, এর যে সয়েল স্ট্রাকচার কী হবে, কী ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং কীভাবে প্রুনিং বা কাটাছাড়াই করতে হবে এবং এর ওয়াটার ম্যানেজমেন্ট কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। সাধারণত অ্যাডেন যাকে ডেজার্ট রোজ বলা হয়, এটা কিন্তু খুবই একটা ডট টলারেন্ট স্যাকুলেন্ট প্রজাতির একটা গাছ এবং এর যে মোটা যে কডেক্স থাকে, সেই কডেক্সটা কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে থাকে। আর এর যে বিভিন্ন রকম যে কালার, বিশেষ করে ভাইব্রেন্ট এবং ট্র্যাম্পেট শেপ, যে এর যে বিভিন্ন কালারের যে ফুল, সেগুলো কিন্তু খুবই দৃষ্টিনন্দন এবং সবাইকে কিন্তু যথেষ্ট আকর্ষণ করে। আর বর্তমানে হাইব্রিড প্রজাতির প্রচুর কিন্তু অ্যাডেনিয়াম পাওয়া যাচ্ছে এবং যেগুলোর ফুল কিন্তু বিভিন্ন ভ্যারিগেটেড বা মাল্টি কালারের কিন্তু হয়ে থাকে। অ্যাডেনিয়াম সাধারণত একটা লো মেনটেনেন্স এবং লো ওয়াটার নিডেড একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ। আর এর জন্যে ফুল সানলাইট, ওয়েল ড্রেনিং সয়েল আর ব্যালেন্স এনপিকে এগুলো কিন্তু প্রয়োজন হয়। আমার এই যে গাছটা দেখুন, এটা 2 মাস আগে আমরা এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম, এর থেকে কাটিং করেছিলাম এবং কাটিং থেকে কিন্তু যে চারাগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো এবং হেলদি হয়ে গেছে। তো আজকে ভিডিওতে আমরা দুটো গাছের কিন্তু রিপোর্ট করব। এই যে একটা গাছ, একটা বড় গাছ, এটাকে রিপোর্ট করা হবে। আর রিপোর্ট করতে গেলে এর সঙ্গে আর একটা ছোটো গাছ, এটাও কিন্তু রিপোর্ট করা হবে এবং রিপোর্ট করার জন্য দেখুন এইরকমভাবে প্রথমে কিন্তু এটাকে কিন্তু খুলে নিতে হবে। আগে দেখুন এরকম একটা টব বা কোনো উঁচু জায়গাতে এরকম রেখে এটা খুলে নিতে হবে। নিয়ে এই যে এর যে রুটে যে বিভিন্ন রকম যে মাটি আছে যে বা সয়েল মিক্স আছে, সেটা কিন্তু ভালো করে কিন্তু বার করে নিতে হবে। দেখুন এরকমভাবে কিন্তু মাটিগুলোকে ভালো করে কিন্তু ছাড়িয়ে বার করে নেওয়া হয়েছে। ছোটো গাছটাকেও ঠিক একই রকমভাবে আমরা রিপোর্ট করব এবং এটাকেও দেখুন এরকমভাবে একই রকমভাবে কিন্তু বার করে নেওয়া হচ্ছে এবং গাছটাকে একটু উপরের দিকে তুলে বসানো হবে, যাতে কডেক্সটা কিন্তু একটু মোটা হয়। আর এই গাছটাকেও কিন্তু ভালো করে কিন্তু এর যে সয়েল মিক্স আছে সেটা কিন্তু ভালো করে রুট থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন এবং দুটো রুটই কিন্তু আমরা ভালো করে ধুয়ে নেব জলে। দেখুন খুব ভালো করে কিন্তু জলে ধুয়ে নেব। সমস্ত যে সয়েল মিক্স বা মাটি আছে সেগুলোকে পুরো ছাড়িয়ে দেব। দেখুন পুরো পরিষ্কার করে নেওয়া হচ্ছে ভালো জলে কিন্তু এটাকে ভালো করে কিন্তু ধুয়ে। এরপর আমরা যে কপারযুক্ত যে ফাঙ্গিসাইড, ব্লু কপার হোক বা ব্লাইটক্স হোক বা অন্য যে কোনো কপারযুক্ত ফাঙ্গিসাইড আমরা নেব এবং সেই কপারযুক্ত ফাঙ্গিসাইড জলে আমরা এই গাছটাকে মোটামুটি 1 ঘন্টা মতন জলে কিন্তু ডুবিয়ে রাখা হবে। এরকমভাবে ডুবিয়ে রাখতে হবে। দেখুন এরকমভাবে কিন্তু কপারযুক্ত জলে কিন্তু ডুবে রাখতে হবে। এরপরে এই যে উপরের কডেক্সের যেহেতু একটু বাড়াতে হবে এবং উপরে তুলে বসাতে হবে, তো উপরের দিকের কিন্তু কিছু রুটকে আমরা কিন্তু কেটে দিচ্ছি, কডেক্স পরিষ্কার করে দেওয়া হচ্ছে, দিয়ে গাছটাকে তুলে বসানো হবে একটু উপরের দিকে। আর কপারযুক্ত ফাঙ্গিসাইড সেটা কিন্তু নিচের এই পোর্শনগুলোতে আর কডেক্সে কিন্তু ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়। তো এরকমভাবে কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে। দেখুন এইভাবে ভালো করে কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া হচ্ছে এবং দুটো গাছই ভালো করে এরকম কপারযুক্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া হয়েছে। এরকমভাবে দেখুন। আর অ্যাডেনিয়াম সাধারণত এর কিন্তু বহু প্রজাতি কিন্তু আছে। আমরা
যে পটিং মিক্সটা তৈরি করব সেখানে কিন্তু আমরা সিন্ডার নিয়েছি 80%, তার সঙ্গে 20% আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট মিক্সড করে সয়েল মিডিয়াটা বানাবো। আর এর সঙ্গে অল্প পরিমাণ নিম খোল দেওয়া যেতে পারে, এটা বা টাইগ্রোমা ভিডি দেওয়া যেতে পারে। এটা আমি কিন্তু লাস্টে কিন্তু মিক্সড করে উপরের পোর্শনে কিন্তু দেবো। প্রথমে আমরা এই যে মিক্সচারটা তৈরি করলাম 80% সিন্ডার এবং তার সঙ্গে 20% ভার্মি কম্পোস্ট, এই টবগুলো নেওয়া হলো, নিয়ে নিচের দিকে ড্রেনেজের জন্য ইটের যে টুকরো দিয়ে দেওয়া হয়েছে, তারপরে একটু সিন্ডার দিয়ে দিলাম, তারপরে আমি কিন্তু পটিং মিক্সটা দিয়ে দেবো। দেখুন এরকমভাবে পটিং মিক্সটা দিয়ে দেওয়া হলো, দিয়ে তারপরে আমরা গাছটাকে সেট করব। দেখো এইভাবে সেট করতে হবে। আর কপারযুক্ত ফাঙ্গিসাইড লাগানোর সময় এটাকে কিন্তু একটু শুকনো করে নিতে হবে, 1-2 ঘন্টা শুকনো করে নিয়ে তারপর কিন্তু পটিং করতে হবে। বা একদিন রেখে দিলেও কোনো কিন্তু সমস্যা হবে না, 1-2 দিন রেখে দিয়েও কিন্তু অ্যাডিনিয়াম পটিং করা যেতে পারে। এরকমভাবে তারপরে কিন্তু আমরা যে পটিং মিক্স আছে সিন্ডার এবং যে ভার্মি কম্পোস্টের সেই মিক্সটা কিন্তু দিয়ে এটা কমপ্লিট করা হলো। দেখুন এরকমভাবে পটিং মিক্সটা কমপ্লিট করা হলো। আর ছোটো টপটাতেও কিন্তু এরকমভাবে আমরা পটিং মিক্স দিয়ে এটা কমপ্লিট করব। সাধারণ বন্ধুরা, অ্যাডেনিয়ামের যে প্রজাতিগুলো আছে তার মধ্যে যে অ্যাডেনিয়াম অ্যারাবিকাম, এগুলো একটু যে কডেক্সগুলো কিন্তু আরও বেশি বড় হয় এবং মোটা হয়। এছাড়া অ্যাডেনিয়াম বোহেমিয়ান, যেটা নাম্বিয়া এবং অ্যাঙ্গোলাতে কিন্তু খুবই এটা স্থানীয় গাছ। আর শেষে আমরা কিন্তু এরকমভাবে কিন্তু জল দিয়ে দিচ্ছি, দেখুন হালকা করে একটু জল দিয়ে দিতে হবে। আর কভারযুক্ত ফাঙ্গিসাইড আবার একটু কিন্তু ভালো করে পটিং করার পরে আবার লাগিয়ে দেওয়া হচ্ছে। যে জায়গাগুলোতে কাটিং বা শিকড়গুলো কাটা হয়েছে, তো সেই জায়গাগুলোতে কিন্তু আবার একটু ভালো করে কভারযুক্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, যাতে ফাঙ্গাসের কোনো আক্রমণ না হতে পারে। এরকমভাবে বন্ধুরা কিন্তু অ্যাডেনিয়ামের রিপোর্টিং সেটা কিন্তু করতে হবে। আর যে সয়েল মিক্স সেটা বললাম, এর ওয়াটার ম্যানেজমেন্ট বলতে গেলে যে এরপরে আমরা পটিং করার সময় এটা কিন্তু 10 দিন পর জল দিতে হবে। আর আমি যেটা আগেই বলেছিলাম যে এক্ষেত্রে একটা যে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, এখানে টাইকোডার্মা ভিডি এবং নিমখোল সেটা নিয়ে নেওয়া হয়েছে, 1 চামচ টাইকোডার্মা ভিডি এবং মোটামুটি 5 গ্রাম বা 6 গ্রাম নিমখোল নেওয়া হয়েছে। এছাড়াও আপনারা ব্যাবিস্টিন বা সাব ব্যবহার করতে পারেন। আর এই মিক্সারটাকে আমরা গাছের গোড়াতে কিন্তু এইরকমভাবে উপর দিয়ে দিলাম। এরপরে ধীরে ধীরে আমরা যখন জল দেব, তো আস্তে আস্তে কিন্তু এই যে ফাঙ্গিসাইডের যে মিশ্রণের যে উপাদানটা সেটা আস্তে আস্তে কিন্তু করেক্সের দিকে চলে যাবে বা শিকড়ের দিকে চলে যাবে, ফলে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু কম হবে, ফাঙ্গাসের আক্রমণ কিন্তু হবে না। আর যে বন্ধুরা দেখুন, এই যে সমস্ত গাছগুলো এর আগে 2 মাস আগে পটিং করা হয়েছিল, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ব্রাঞ্চ বার হতে শুরু করে দিয়েছে। আর অ্যাডিনিয়ামের আরও কিছু এক্সট্রা যে তথ্য কিন্তু দেওয়া উচিত। প্রথমেই হচ্ছে যে প্রুনিং, আমরা প্রুনিং করতে গেলে গাছের এই উপরের পোর্শন থেকে কিন্তু গাছটাকে প্রুনিং করলে, যেমন এই গাছগুলোকে আগে প্রুনিং করা হয়েছিল, তো এর থেকে কিন্তু দেখুন ব্রাঞ্চ বার হয়েছে। তো এটা কিন্তু সামার বা স্প্রিং টাইমে কিন্তু এটা করতে হবে প্রুনিংগুলো, তাহলে বেশি ব্রাঞ্চ পাবো আমরা। একই সঙ্গে অ্যাডেনিয়ামের যে দ্রুত বাড়ানোর জন্যে এর যে ওয়াটার ম্যানেজমেন্ট সেটা ঠিক রাখতে হবে, এর পরিবেশ ঠিক রাখতে হবে। আর পরিমিত পরিমাণ আমরা যদি এর যে সার বা ফার্টিলাইজার প্রয়োগ করি, তাহলে কিন্তু যথেষ্ট বাড়বে। আর প্রতি বছর রিপোর্ট করে কডেক্সটাকে কিন্তু উপরের দিকে তুলে দিতে হবে, তার ফলেই কিন্তু অ্যাডিনিয়াম ভালো কিন্তু বৃদ্ধি পাবে। আর অ্যাডিনিয়ামের যে ফুল সেটা কেমন হয় সেটা বলতে গেলে সাধারণত 8 মাস থেকে 1 বছর পরে গাছগুলোতে কিন্তু আস্তে আস্তে ফুল চলে আসতে থাকে। আর 3-4 বছর একটু বয়স্ক গাছ হলে বা ম্যাচিওর গাছ হলে কিন্তু মোটামুটি সারা বছরই কিন্তু কম বেশি কিন্তু ফুল কিন্তু পেয়ে থাকি। আমার এই বড় গাছটাতে কিন্তু কন্টিনিউ কিন্তু আমি ফুল পাই। আর ছোটো গাছগুলোতে মোটামুটি কিন্তু 1 মাস বা 2 মাসের গ্যাপ দিয়ে কিন্তু ফুলগুলো কিন্তু পাওয়া যায়। এছাড়া অ্যাডেনিয়ামের যে আরেকটা বিষয় হচ্ছে যে এর বিভিন্ন কাণ্ড বা এই পাতার যে অংশগুলো কিন্তু যথেষ্ট বিষাক্ত, তা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চাদের এবং পুষ্টদের কিন্তু অ্যাডেনিয়ামের থেকে দূরে রাখতে হবে। এগুলো গালে চলে গিয়ে কিন্তু বমি, ডায়রিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
এছাড়া অ্যাডেনিয়াম যে ফেংশুই বা বাস্তুশাস্ত্র মতে কিন্তু এটা যথেষ্ট কিন্তু সৌভাগ্য এবং সমৃদ্ধির যে একটা প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে। চীনা সংস্কৃতিতে এটাকে সম্পদ উদ্ভিদ হিসেবে কিন্তু দেখা হয় এবং সৌভাগ্য বৃদ্ধি করে বলে এটা মনে করে চীনা যে ফেংশুই মতে। আর এর যে স্ফীত শিকড় বা যে কডেক্স আছে সেটা কিন্তু যথেষ্ট প্রাচুর্য এবং উর্বরতার প্রতীক এবং সৌভাগ্য আনে বলে কিন্তু চীনারা বিশ্বাস করে। তো এই সমস্ত যে প্রচলিত বা ফেংশুই মত বা বাস্তুতন্ত্র অনুযায়ী কিন্তু অ্যাডেনিয়ামকে একটা খুবই কিন্তু লাকি বা সৌভাগ্য বৃদ্ধিকারী গাছ হিসেবে কিন্তু মনে করা হয়। অ্যাডেনিয়ামের যে প্রজাতিগুলোর কথা বলা যায় তার মধ্যে হচ্ছে অ্যাডেনিয়াম অ্যারাবিকাম, এছাড়া অ্যাডেনিয়াম বোহেমিয়ানাম, অ্যাডেনিয়াম মাল্টিফ্লোরাম, অ্যাডেনিয়াম ওবেসাম, অ্যাডেনিয়াম ওলিফোলিয়াম ইত্যাদি বিভিন্ন কিন্তু আছে। তার মধ্যে আমাদের যে দুটো খুব বাণিজ্যিকভাবে এবং গৃহসজ্জা বা অন্তঃসজ্জার কাজে ব্যবহৃত সেটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যারাবিকাম এবং অ্যাডেনিয়াম ওবেসাম। বর্তমানে থাই ভ্যারাইটির বিভিন্ন অ্যাডেনিয়াম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আসছে আমাদের এই দেশে এবং তার জনপ্রিয়তাও কিন্তু যথেষ্ট বেশি এবং বিভিন্ন ভ্যারিগেটেড ও মাল্টি কালার ফুলের জন্য এর চাহিদাও কিন্তু যথেষ্ট বেশি। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা অ্যাডেনিয়ামের যে রিপোর্টিং সেটা জানলাম, কীভাবে রিপোর্টিং করতে হবে, এর ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড প্রুনিং প্রভৃতি বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য কিন্তু প্রদান করা হলো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।